তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের সরাসরি যোগাযোগের লক্ষ্যে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী জব ফেয়ার 2026। জেলার শীর্ষস্থানীয় 20টি প্রতিষ্ঠান এবং প্রায় 300 চাকরি প্রার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। 20টি প্রতিষ্ঠান এবং প্রায় 300 চাকরি প্রার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সকাল 9টা থেকে মেলার মূল ফটক উন্মুক্ত হওয়ার পর থেকেই চাকরি প্রার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সদ্য স্নাতক পাশ করা তরুণ তরুণী এবং অভিজ্ঞ পেশাজীবীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে জীবন বৃত্তান্ত সিভি জমা দিতে ভিড় জমান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত হোসেন, সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপিরিট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফ হোসেন। বিশেষ অতিথি সুপিরিট আজকে জব নিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করছে। আমি তো এখানে ট্রেনিং নিছি, এখন আমার আরো স্টুডেন্ট আছে, ওদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ইয়ে করতেছি। আসসালামু আলাইকুম। আমি এখানে আন্টির সুবাদে আসছি, যে হুসপাই আসছি দেখার জন্য আসছি আর কি। আমি আসছি এখানে আমার প্রতিষ্ঠানে চাকরি দেব, আমার একটা লোকের প্রয়োজন, ওই কারণে আসছি। আসসালামু আলাইকুম। আমি এখানে আসছি মানে চাকরির মেলায় শুনে তারপর এখানে আসছি দেখার জন্য যে আসলে কি কি সুবিধা আছে, কি কি চাকরি পাওয়া যাবে বা কি কি করতে পারবো। আজকের এই জব ফেয়ার 2026 সুপিরিট অফিসে এটাতে দেখতে আসছি। আমি ওয়েব ডিজাইনের কাজ শিখছি, এখন এখানে সিভি জমা দিতে আসছি চাকরির জন্য। সুপিরিট থেকে আমরা কম্পিউটার বিভাগ এবং কম্পিউটার গ্রাফিক্স বিভাগে, আইটি বিভাগে যে স্টুডেন্ট পেয়েছি 4 জন, ওই স্টুডেন্টদেরকে নিয়ে হাজির হয়েছি এবং নতুন যে স্টুডেন্ট ওদেরকে নিয়ে আমরা হাজির হয়েছি। আমি আমার মেয়েকে ভর্তি করানোর জন্য আসছি এখানে। কম্পিউটারের উপরে ট্রেনিং করতে আসছি। আসসালামু আলাইকুম। আমি এবার যে কম্পিউটার শিখতেছি, শুনতেছি এখানে জবের জন্য সিভি নেওয়া হয়, তো আমি সামনে ভবিষ্যতে এখানে করবো, এই জন্য দেখতে আসছি। জি, আসসালামু আলাইকুম। আজকে রেস প্রকল্পের পক্ষ থেকে আমাদের একটা জব ফেয়ার হচ্ছে সুপিরিট কার্যালয়ে। তো আজকে ব্যাপকভাবে আমরা সাড়া পাচ্ছি। এখানে দেখতে পারতেছেন আমাদের যারা এমসিপি এবং যে অ্যাপ্রেন্টাইজ, পাশাপাশি যারা চাকরি প্রার্থী, সকলেই আসছেন এখানে ওনাদের মানে কর্মের জন্য। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় 200 প্লাস আমাদের এখন পর্যন্ত আমাদের নিবন্ধন হয়ে গেছে। তো আশা করছি যে দিন শেষে একটা ভালো একটা গ্যাদারিং হবে এখান থেকে এবং সবাই একটা ভালো জব নিয়ে এখান থেকে যাইতে পারবে। সুপিরিট বেস প্রকল্প বাস্তবায়ন করতেছে 2022 সাল থেকে। তো 2022 সাল থেকে এই পর্যন্ত 808 জনকে বিভিন্ন 20টা ট্রেডে 209 জন উস্তাদের অধীনে প্রশিক্ষণ করানো হয়েছে 6 মাস ব্যাপী। তার মধ্যে প্রায় 650 জন বিভিন্ন কর্মে যুক্ত হয়েছেন। আজকের উদ্দেশ্য হলো আমরা আশা করতেছি 300 থেকে 350 যারা চাকরি প্রত্যাশী তাদের এখানে সমাগম হবে এবং আমাদের 20টা নিয়োগকারী প্রতিষ্ঠান এখানে আসছেন। নিয়োগকারী প্রতিষ্ঠান এবং যারা চাকরি প্রত্যাশী তাদের একটা মিলন মেলা, এর মাধ্যমে আমরা আশা করতেছি এখানে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কর্মে যুক্ত হতে পারেন নাই তারা এই সময়ের মধ্যে বিভিন্ন কর্মে যুক্ত হবে। টিকেএসএফ ও বিশ্ব ব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং সুপিরিট কর্তৃক বাস্তবায়িত 209 জন উস্তাদের অধীনে স্বল্প আয়ের পরিবারভুক্ত বেকার তরুণ তরুণীকে প্রশিক্ষণ প্রদান করে 649 জনকে উদ্যোক্তা হিসেবে তৈরি এবং কর্মে সম্পৃক্ত করা হয়েছে।